মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মূলা উপহার দিচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগেও আপনাদেরকে বলেছিলাম তারেক জিয়াকেও মূলা উপহার দিয়েছিল এই ডক্টর জি। মোহাম্মদ ইউনূস। যদিও অনেকে আমাদেরকে ব্যঙ্গ করেছেন এটা সম্ভব নয়, কিন্তু বাস্তব এখন প্রমাণিত হলো। আপনারা এখন দেখতে পাচ্ছেন বাস্তব খুব ধারে কাছে আপনাদের। যেমনটা ডক্টর মোহাম্মদ ইউনূস মেটিকুলাস ডিজাইন করে বিএনপির জন্য কবর করে ফেলছে, এখন শুধু দাফনটা বাকি। কেন এই কথাটা বলছি? এই যে জুলাই সনদ নামে যে একটা জঙ্গি সনদ স্বাক্ষর হলো, সেখানে বিএনপিকে ছলে বলে কৌশলে স্বাক্ষর করে নিয়েছে। বিএনপি গাধা কিনা করা কিনা আমি জানি না, স্বাক্ষর করে দিয়েছে, অর্থাৎ কাবিন নামায় স্বাক্ষর করে দিয়েছে। কাবিন নামা স্বাক্ষর করে বিয়েও করে ফেলেছে। এখন এসে বউ যখন দেখছে কালা, আমি এই কাবিন নামায় স্বাক্ষর করি নাই, এই বউ তালাক দিব। তেমনটাই হয়েছে যে গণভোট নিয়ে যে জুলাই সনদে বিএনপি বলছে ছিল না, আর ইউনূস বলছে ছিল। বিএনপি জেনে শুনেই স্বাক্ষর করেছে। এখন যখন গণভোট যে জুলাই সনদ স্বাক্ষর সবকিছু সম্পন্ন করে বিএনপির হাতে ধরিয়ে দিল, তখন বিএনপি এখানে দেখছে যে গণভোট আগে হবে, তারপর জাতীয় সংসদের নির্বাচন হবে। যে স্বপ্নটা বিএনপি এতদিন ধরে দেখছিল, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তারা চেলচালায় ক্ষমতায় বসে পড়বে ফরিদ ভাইয়ের কথা মতো, কিন্তু সে স্বপ্ন আর হচ্ছে না। এখন পিআর পদ্ধতির পক্ষে গণভোট হবে। এই জন্য আজকে নাসির উদ্দিন পাটোয়ারি প্রকাশ্য হুমকি দিয়েছে বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোট দিয়ে এবং মৃত্যু হবে না ভোট দিয়ে। অর্থাৎ বিএনপি আসুক আর না আসুক, গণভোট হবে। আমরা জানতে পেরেছি অপারেশন ক্লিন হার্ট 2 শুরু হচ্ছে বিএনপিকে সামনে রেখে। অর্থাৎ ইউনূস যখন এই গণভোট করতে যাবে, তখন এই বিএনপি আন্দোলনের মাঠে নামবে। তখন তাদেরকে দমন করার জন্য সেনাবাহিনীকে, আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করে ফেলা হয়েছে খোদা বক্সের নেতৃত্বে। আজকে একটা কমিটিতে বৈঠক হয়েছে, সেখানে বিএনপির আন্দোলনকে সামনে রেখে তাদেরকে দমন পীড়ন করার জন্য মাঠ প্রস্তুত করে ফেলেছে প্রশাসন। এবং আপনাদেরকে আগেও বলেছিলাম যে বিএনপির নেতাকর্মী চাঁদাবাজি, আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা, খুন যেগুলো করেছে, এগুলো দিয়ে ইউনূস এখন বিএনপি নেতাকর্মীদের শায়েস্তা করবে, সেদিন বেশি দূরে নয়। এখন এই গণভোট যখন হবে, তখন মাঠ থেকে সরে পড়বে এই বিএনপি। আমি এই বিষয়ে জানতে চাইবো রাজনৈতিক বিশ্লেষক জনাব শেখ ফরিদ, আপনার কাছে বিএনপির দাফন কবে হবে? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দিগন্তের দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আসলে এই যখন তারেক রহমান লন্ডনে যান, তখন সাংবাদিক মাহবুব কামাল, সিনিয়র সাংবাদিক, তিনি বলেছিলেন যে ডক্টর ইউনূস বিএনপিকে 7 বেচা দিবে, তারেক রহমানকে 7 বেচা দিবে। আমার মনে হয় 2বার বেচা হইল। একবার বিক্রি করেছে সেই যখন দেখা করতে গিয়েছিল লন্ডনে, তখন একবার তারেক রহমানকে বেচা দিয়েছে। এবার আপনার ভাষায় যেটা মির্জা ফখরুল সাহেবকে মূলা না শুধু একে এখন বিক্রি করে দিল। এই যে ডক্টর ইউনূস তো একজন জেনুইন ব্যবসায়ী, তিনি একজন জেনুইন দাদন ব্যবসায়ী, তার খপ্পরে পড়ে গেছে বিএনপি। পাশাপাশি হায়নার মতো বিএনপির পিছিয়ে এখন লেগে আছে জামাত এবং চরমনাইয়ের পীর। এই যে মেটিকুলাস ডিজাইনের মধ্যে এখন খোদ বিএনপি পড়ে গেছে। আজকে দেখেন এই ফাটোয়ারির মতো আমার জাতীয় ভাতিজা, যাদের রাজনৈতিক মুসলমানই হয় নাই, তারা বিএনপির হুমকি দিচ্ছে যে বিএনপি নাই হয়ে যাবে। অথচ এই ফাটোয়ারি হাদি ফাদি গাদি জনাব শেখ ফরিদ, কিন্তু এই যে পাটোয়ারির হুমকিতে যে কাজ হচ্ছে, এটা আমরা একটু রিজভিকে দেখেন, রিজভির কথা শুনেন, তাহলে বুঝবেন। যুক্ত হয়েছে 270 দিনের মধ্যে জুলাই জাতীয় সনদ 2025 যদি পার্লামেন্ট হয়ে যাওয়ার পর পাস না হয়, তাহলে এটা অটো পাস হয়ে যাবে। আমরা নিরাশাবাদী নয়, আমরা হতাশাবাদী নয়, আমরা আশা রাখতে পারি। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর হলো। যখন স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল, সেই স্বাক্ষরের যে কাগজটি যেটি চূড়ান্তভাবে জমা দিলেন ঐক্যমত কমিশনের যারা দায়িত্বে আছেন, দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই। বিএনপি যেটা স্বাক্ষর করেছে সে পাতা নেই। আপনি চিন্তা করতে পারছেন তারা কোন লেভেলের বলে? দেখেন সালাউদ্দিন কি বলে। তো সুতরাং সেটা এক পক্ষে সরকারেরও একটা এন্ডোর্সমেন্ট হয়, জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে তো বটেই, কিন্তু রেফারিকে আমরা কখনো গোল দিতে দেখিনি। যাই হোক, রেফারি গোল দিয়ে দিছে, অর্থাৎ ডক্টর ইউনূস গোল দিয়ে দিছে, এটা কিন্তু স্বীকার করে নিচ্ছে সালাউদ্দিন। জনাব শেখ ফরিদ, কি বলবেন বিএনপির এই স্বপ্ন ক্ষমতায় যাওয়া? বিএনপি যে কত বড় একটা বেকুব দল, অন্য ভাষায় বললাম না,
কত বড় বেকুব হলে এই কথা আবার বলে মুখে যে তারা ওই পাতা দেখে না, ওই পাতা ছিল না, সেইখানে স্বাক্ষর করেছে। আর সালাউদ্দিন সাহেব বলতেছে রেফারি গোল দিয়েছে। তা আপনারা কোন কসুটা করলেন? এই জাতীয় ভাতিজাদের পিছনে, এই জাতীয় ভাতিজাদের পিছনে যখন আপনারা নির্লজ্জের মতো দাঁড়িয়েছিলেন তখন এই কথা মনে ছিল না? আপনারা যখন ভিপি নূরের পিছনে দাঁড়িয়েছিলেন, আপনারা যখন সান্ডা মাহফুজ, নাহিদ, ফাফিদ, কি যেন নাম এদের পিছনে দাঁড়িয়েছিলেন, তখন বুঝতে পারেন নাই যে এগুলো হচ্ছে? তো কমন সেন্সের ব্যাপার। আপনারা সেই অজপাড়া গায়ের মূর্খ যে কৃষক থাকে, তাদের জমি জমা যেমন মাথা পরে লিখে নেয়, টাউট মাথা পরে, আপনাদের কাছ থেকে সেভাবে লিখে নিয়েছে। আপনারা এত বড় এই বুদ্ধি নিয়ে আবার বিএনপির বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করবেন, এই বুদ্ধি নিয়ে জামাতের বিরুদ্ধে রাজনীতি করবেন। এত বুদ্ধি কম যে তাদের, তারা এত কম বুদ্ধি যে তাদের, তারা বুঝতেই পারে না, তারা বুঝতেই পারে না যে স্বাক্ষর করে নিয়ে নিল মানে কত বড় নির্বোধ। আপনি কল্পনা করেন, আপনি একটা 15 বছরের বাচ্চার কাছ থেকে আপনি এইভাবে কাবিননামায় সাইন নিতে পারবেন, যেটা নিয়ে নিয়েছে। মানে এদের কত বড় মূর্খ, মানে এদের এই আমার জাতীয় ভাতিজাদের মতো কচি কাচার আসর এদের বোকা বানাতে পারে, আমরা তো এটা জানতে পারি নাই ভাই, নাকি? সেটাই, মানে কত বড় একটা অথর্ব এই অথর্ব একটা দল। এই সালাউদ্দিন নাকি ম্যাজিস্ট্রেট ছিলেন, আবার তিনি ব্যক্তি জীবনে ম্যাজিস্ট্রেট ছিলেন। তার আকল ছিল না? তার একটু আকল থাকা উচিত নাকি? হচ্ছে তিনি বলেছেন তারা পাগলা গারদে রেখেছিল 7 বছর, সে পাগল হয়ে গেছে। কোনটা? আবার দেখেন মির্জা ফখরুল সাহেব স্যালুট মারে এইভাবে। পৃথিবীতে কোনো বেকুব মহাসচিব ছাড়া কেউ স্যালুট দিবে একজন অবৈধ সরকারের? চুক্তি হওয়ার পর আবার স্যালুট দিয়ে আসছে। স্যালুট দিয়ে এসে কান্নাকাটি করে কেন? মানে কত নির্বোধরা। আমরা কিন্তু তখনই বলেছিলাম যে প্রত্যেকের যে স্বাক্ষর দেওয়া হলো, সেই স্বাক্ষরের মূল কপিটা কোথায়? যদি কখনো ক্যাসাল লাগে তখন কোন কোন কপিটা নিয়ে বলা হবে যে এইটা সঠিক ওইটা বেঠিক? প্রত্যেকের সামনে দিল। এরা মচায় বিএনপিরে কিরকম বোধাই বানাইছে জানেন? ওই যে সবগুলো নিয়ে গেছে, ওরা কিন্তু জানে এগুলো লেখা আছে, বিএনপিকে বুঝতে দেয় নাই। আর বিএনপি এত বড় দল, তাদের দুটো আকল থাকা উচিত। যখন আপনি ড্রাইভিং সিটটা অন্যজনকে দিবেন, আপনি যখন কচি কাচার আসরকে আপনি যখন নেতা মেনে নিছেন, আপনি ওবায়দুল কাদের আপনার নেতা মনে হয় না, শেখ হাসিনাকে আপনার নেতা মনে হয় না। সালাউদ্দিন বলছিল 92 পেজের এই জুলাই সনদ, সেখানে অনেক কিছু তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, তাদের অনেক কোনো কিছুই ছিল না। যখন তারা এখন দাবি করছে যে স্বাক্ষর করার সময় সেগুলো ছিল কিন্তু এখন নাই, কি হাস্যকর, অদ্ভুত অদ্ভুত যুক্তি। তাহলে এই দেখেন কত বড় মূর্খ। যে হ্যাঁ, এখন দেখেন বিএনপির এই যে কবর কিন্তু ইউনূস করে ফেলছে। আমরা কিন্তু 5 আগস্টের পর থেকে বলা শুরু করছি, বিএনপি তোমরা এত লাফায়ো না, ইউনূস তোমাদের কবর করে ফেলবে, এবং কবর কিন্তু করে ফেলছে। এখন শুধু জানাজা বাকি, অর্থাৎ গণভোটটা হলেই জানাজা হয়ে যাবে, বিএনপির দাফনও সম্পূর্ণ হয়ে যাবে। এত কোনো ভুল নাই, কারণ পিআর পদ্ধতিতে যখন আসবে তখন বিএনপির পক্ষে আর ক্ষমতা যাওয়া সম্ভব না। আর এনসিপি টেনসিপি জামাতের এই টিম বি টিম, অর্থাৎ জামাতের প্রসব করা বাচ্চা হলো এই ফুয়াদ, এই ডারবি পাটোয়ারি, এই কালাপাড়া হাসনাত, মানে যত এই যে টিম আছে এগুলো জামাতের একটা বি টিম, এ টিম, সি টিম, ডি টিম। আর বিএনপি এককভাবে এতটা নির্বোধ দল যেটা সামান্য তাদের কবর, তাদেরকে জিন্দা পুঁতে ফেলতে, এটা তারা টের পাচ্ছে না, এখন কান্নাকাটি করতেছে। তবে মজার বিষয় হলো জনাব শেখ ফরিদ, বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে, এবং প্রশাসন ইউনূস আগে থেকেই প্রস্তুতি নিয়ে ফেলছে অপারেশন ক্লিন হার্ট 2 চালাবে, যেটা বিএনপি চালিয়েছিল বাংলার জনগণের উপরে। এই অপারেশন ক্লিন হার্ট 1 এবার ইউনূস চালাবে অপারেশন ক্লিন হার্ট 2, এবং সেখানে বিএনপিকে টার্গেট করেই তারা প্রস্তুতি নিচ্ছে। এবং খোদা বক্স ইতিমধ্যে বৈঠক সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে। এই খোদা বক্স হলো ইউনূসের অন্যতম সাহায্যকারী। এখন বিএনপি তো আন্দোলনও কি সফল হবে, আপনি কি মনে করেন? না 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 না, বিএনপি শুনেন, বিএনপি যদি আন্দোলনের সফল হতে ক্ষমতা তার থাকতো, 14 মাস 15 মাস কিভাবে ইউনূস সরকার ক্ষমতায় থাকে? বিএনপি সেই মেরুদণ্ড আছে নাকি? আপনি দেখেন মামুনুল হকের মতো জঙ্গি আর মধুপুরের পীর, আমাদের জামালপুরের পাশে মধুপুর, এই মধুপুরের পীর, এই 2 জঙ্গি তারা 5-7 জন মিলে নেতৃত্ব, তাদের 2 জনের নেতৃত্বে আফগানিস্তান ঘুরে আসলো, তাদেরকেও বিমানবন্দরে ভেটো দেয় নাই। আর বিএনপির সাবেক প্রতিমন্ত্রী এবং এমপি এবং নেতা, তাকে আপনি এয়ারপোর্ট পার হইতে দেন নাই। তাহলে কি জনাব শেখ ফরিদ
জনাব শেখ ফরিদ, বিএনপির কবর যে রচনা হচ্ছে, এই যে এহসানুল হক মিলনকে এয়ারপোর্ট থেকে ফেরত দিল এবং রাউজানে ব্যাপক অস্ত্র উদ্ধার করলো বিএনপির হ্যাঁ নেতার বাসা থেকে, এগুলি কি প্রমাণ বহন করার জন্য যথেষ্ট নয়? হ্যাঁ এগুলো তো পরিকল্পিত। এই যে বিএনপিকে ছেঁচড়া চাঁদাবাজ বলা, বিএনপিকে চাঁদাবাজ বলা, সন্ত্রাসী বলা, এগুলো তো সে মাস্টার প্ল্যানের অংশ। আমরা বুঝেই ফেলেছি তো আগে যে বিএনপিকে শুধু মূলা দেখাবে না, মূলা খাওয়াও দিবে। খারাপ কথাটা বললাম না, মূলা খাওয়াবেও, মূলা শুধু দেখাবে না। তার সিমটম এগুলো। বিএনপি মনে করেছিল কি শুনেন, শত্রু এরা মনে করেছে আওয়ামী লীগ তাদের শত্রু, তাই মৌলবাদীদের সাথে হাত মিলিয়েছে, তাই স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মিলিয়েছে। ভাবছে যে এদের তো আগে আমরা পরগাছা হিসেবে রাখছিলাম, কিন্তু তাদের পালা পরগাছা যে গাছ হয়ে গেছে এটা তো বিএনপি বুঝে নাই। এখন বিএনপি বুঝতেছে। আপনি কল্পনা করতে পারেন যে মিলন সাহেবকে চাইতে দেয় নাই একজন সাবেক মন্ত্রী, এবং তাদের সরকারের মতন ক্ষমতা। এখন যে তারেক রহমানকে যে দেশে আসতে দিচ্ছে না, এখন তো স্পষ্ট যে জামাতি করতে দিচ্ছে না। জামাতি সকল ষড়যন্ত্র করে রাখছে তারেক রহমানকে না আসতে দাও, কারণ তারা জানে তারেক রহমান আসলে সব তাদের হিসাব অঙ্ক পাল্টে যাবে। আর বিএনপি কত মেরুদণ্ডহীন হলে ওইখানে স্বাক্ষর করে। বুঝলাম, শুনেন, গাধায় ভুল করে একবার, আর এরা গাধার চেয়েও বড় গাধা। এরা যখন সনদে স্বাক্ষর করলো আমরা তখনই বলেছি, এই যে যে বসায় স্বাক্ষর নিতেছে পরে দেখছে ওর ভিতরে কি আছে, আমরা বলি নাই তখন আমাদের পাগল বলছে। এই আপনার চ্যানেলে আমরা এসে কত বলছি, আপনার সাথে কত অনুষ্ঠান করেছি, বলেছি বিএনপিকে ক্ষমতার মূলা দেখাবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কত আমাদের পাগল বলেছে। এখন কেমন লাগে? আরো ঘটবে সামনে। 2 বেচা হইল না, তারেক রহমানকে 3 বার বেচা হয়েছে, এখনই 7 বার বেচবে। তো ডক্টর ইউনূস বিএনপিকে 7 বার বেচবে, 3 বার বেচা হয়েছে। একবার বেচছে ডিসেম্বরে নির্বাচন পিছিয়ে দিয়ে। তারা যদি ওই ডিসেম্বরে নির্বাচন থেকে পিছিয়ে না আসতো তাহলে দেখলে কিছুই করতো না। প্রথমে ওইখানে বেচা দিছে, তারপরে আপনার লন্ডনে বেচা দিছে, লন্ডনে একবার বেচলো, তারপর আপনি আরেকবার বেচলো মির্জা ফখরুলকে, এই আমেরিকা নিয়ে গেল। মায়ের থেকে বাঁচার জন্য বিএনপির লোক নিয়ে আসলো। এরা ভাবছে বিএনপিতে নিয়ে গেল, বিএনপি বলে আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করলো। এখন কেমন লাগে? আপনাকে বলে দেয় এই বিএনপিকে মাঠে নামতে হবে। এই জাতীয় ভাতিজা আছে না আমার, যাতে রাজনৈতিক বিএনপিকে মাঠেও নামতে দিবে না, সেই প্রিকশন, সেই সতর্কতা ইউনূস শুরু করেছে, গ্রহণ করে ফেলেছে ভাই। বিএনপি এখনো কবরে চলে যাচ্ছে, দাফন সম্পন্ন হবে। বিএনপি পুরাই মাইন্ড কাজালে পড়ে গেছে। এই জাল থেকে সে আর মাইন্ডকে চিপাই পড়ছে, চিপাই থেকে পারানো তার জন্য কঠিন হবে, খুবই কঠিন, খুবই কঠিন। আর যখন সে বেরোয় আসবে তখন দেখবে বেরিয়ে যাবে। আপনি তো একটু প্রত্যাশা রাখতেছেন যে কঠিন হবে, প্রত্যাশা রাখতেছেন। আমি তো বলবো ভাই এখন কবর করা হয়ে গেছে, দাফন সম্পন্ন হবে। চাপা দিলে আওয়ামী লীগকে ডাইকে আনবে, বলবে যে ভাইয়া তোমরা ভাইয়া সরকারি দল হও, আমার বিরোধী দল বানাও। এইভাবে টিকে থাকবে পরে বিএনপি, এছাড়া তার সামনে উপায় নেই। আমি দেখতেছি না, কারণ বিএনপি কোনোভাবেই জামাতের চক্কর বোঝে না। বিএনপি কোনোভাবেই এই জাতীয় বাতিজাদের বুদ্ধি এদের মাথায় আটকে না। আমরা বুঝে ফেলি, আমরা তো ভাই বিএনপির উপদেষ্টা না, খালেদা জিয়ার উপদেষ্টা না। আমরা বুঝতে পারি, তারা বুঝে। আমরা তো ছোট্ট মাথায় ধরা পড়ে যেটা একটা বদামি। এই যে জামাতের যে বট বাহিনীর চক্করে বিএনপি পাগল হয়ে গেছে, আপনি দেখতেছেন না? আওয়ামী লীগকে লাগবে, ডেকে আনবে। হ্যাঁ, সেটাই। মানে বিএনপির এই যে এনসিপি নামক জঙ্গি সমন্বয়কদের মাথায় যে সামান্যটুকু বুদ্ধি, সেই এই বুদ্ধির জোরেই তো আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি সে কিন্তু একটা যুক্তিপূর্ণ অর্থাৎ তথ্যবহুল বক্তব্য দিয়েছে। সে বলেছে বিএনপির জন্ম হা ভোট দিয়ে হয়েছে এবং বিএনপির কবর রচনা হবে না ভোট দিয়ে। আপনি বুঝতে পেরেছেন? তাহলে তো আমরা যে না ভোট দিয়ে আমরা যে বিএনপির কবর রচনা হয়ে গেছে আমরা তো দেখতেই পাচ্ছি জনাব শেখ ফরিদ। আমি শুধু দেখতে পাচ্ছি এখন দাফনটা বাকি, ধাক্কা দিয়ে কবরে ফেলে মাটি চাপা দিবে। জানাজা করবে না, কারণ এরা তো বিএনপির বলছে তো যে ধানের শেষে ভোট দিলে কাফের হয়ে যাবে, বলছে তো। জানাজা দিবে কেন? ধাক্কা দিয়ে ফেলে দেবে গর্তের মধ্যে। এরা সেই প্ল্যানই করেছে। বিএনপির যদি আকল থাকে এখনো, তাকে সরাসরি আন্দোলন, আপনি ঠিকই বলছেন, এদের আন্দোলন করতে দিবে না। কিন্তু এদের এখন মাঠে নামতে হবে। কার বিরুদ্ধে? যাদের তারা কাঁধে করে নিয়ে ক্ষমতায় বসিয়েছে। এই বিএনপি কত ওয়েলকাম জানাইলো ডক্টর ইউনূসকে, কত ওয়েলকাম জানাইলো জাতীয় ভাতিজাদেরকে। বান্দর যদি মাথায় তোলেন, ও আর আপনার মাথা থেকে নামবে না। এই ফাটোয়ারি এনসিপি বৈষম্য বিরোধী এরাই চান্স পেয়ে গেছে, কারণ জায়গা আস্তে আস্তে দিছে। এখন বিএনপি বুঝবে কেমন লাগে। হ্যাঁ জনাব শেখ ফরিদ, ধন্যবাদ আপনাকে। রেফারি গোল দিয়ে দিল, আমার রেফারি গোল দিয়ে দিল। এখন বিএনপি মূলা নিয়ে দৌড়াচ্ছে, কিছু বলার নাই ভাই। আসলে এই বিএনপির নির্বুদ্ধিতা, অর্থাৎ
এতটা অথর্ব একটা দল, নেতৃত্ব শূন্য একটা দল, তারা আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, যেখানে জামাতের বুদ্ধিমত্তার কাছে বিএনপি ধারে কাছেও নাই, সে নাকি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, আওয়ামী লীগের বিরুদ্ধে লেগে আছে, আওয়ামী লীগের উপর সন্ত্রাস চালাচ্ছে, অথচ তাদের বিরুদ্ধে যে সন্ত্রাস চালাচ্ছে তাদেরকে সে কিছু করতে পারছে না। এবার চিন্তা করে দেখেন কত অথর্ব নপুংসক হয়ে গেছে বিএনপি। আপনাকে ধন্যবাদ স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। আবারও কথা হবে অন্য এক সময়ে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদের ধন্যবাদ।